সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাস থেকে যারা এই ভিডিওটি দেখতেছেন তাদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আজকে ভিডিওর বিষয় হলো আপনারা যাহারাই নতুন খামার করতে ইচ্ছুক, নতুন খামার করতে যাচ্ছেন, তারা যাহাতে লসের সম্মুখীন না হন সেই বিষয়ে আজকে ভিডিওর মূল উদ্দেশ্য। তো আপনারা কেমন গরু দিয়ে খামার শুরু করলে লস হবে না সেই বিষয়ে আজকে কথা বলবো। তা আপনারা প্রথমে যদি ষাঁড় গরু পালন করেন, ষাঁড় গরু পালন করলে আপনার খাদ্য খরচা, নিজস্ব খাদ্য খরচা লাগবে। তাই ষাঁড় গরু পালন করার পক্ষে আমি না। প্রথমের দিকে আপনি গরু পালন করলে নিবেন হলো গাভী গরু। যেমন ২টা দুধের গাভী নিবেন, ২টা দুধের গাভী যে নিবেন তাও মানুষের কথা শুনে অতি বড় বড় গরু নিবেন না, মাঝারি সাইজের গরু নিবেন, যেগুলা হলো ১০-১২ লিটার দুধ হয়। দেখা গেছে ৩০ লিটার ৪০ লিটার দুধের গাভীর কথা মানুষ বলে, বাড়িতে আনার পর আপনার দুধ কম হইতেছে। তা ওই আশায় আপনি যাবেন না, ও অত বড় রিস্কেও আপনি যাবেন না। আপনি খামার করবেন, খামার করার সময় অনলি ২টা গরু নিবেন বাছুর সহ, যেটা হলো ৮ থেকে ১২ কেজি দুধের মধ্যে ২টা গরু নিবেন। তাহলে আপনার কি হবে, সেই ২টা গরু আপনার দুধ দিবে। সেই ২টা গরুর দুধ বিক্রি করে আপনার বাকি গরুগুলা পালন করা হয়ে যাবে। নিজস্ব কোনো অর্থ লাগবে না। তাই আপনারা কোন ধরনের গরু কিনবেন আসুন দেখি, আমার খামারে আসুন। কেমন গরু আপনি কিনবেন? এই যে এই ধরনের গরু আপনারা কিনতে পারেন। এই গরুটা আমি আজ থেকে ২ বছর ২.৫ বছর আগে কিনছি মাত্র ৭০,০০০ টাকা দিয়ে। ৭০,০০০ টাকা দিয়ে কেনার পর গরুটা প্রেগন্যান্ট ছিল তখন। তারপর থেকে ১০ কেজি ১২ কেজি করে দুধ হইতেছে। তা আপনারা যখন এই সাইজের, এটা কিন্তু বেশি বড় না, দেখুন বেশি বড় না, বডিও ছোট। তো আপনারা এই ধরনের গরু যদি কিনেন তাহলে অবশ্যই লাভ করতে পারবেন, লস হওয়ার কোনো চান্স নাই। এই ধরনের গরু খাদ্য কম খায়, দেশি গরুর মতোই খাদ্য খাবে, অল্প খাবারে এই গরুটা পেট ভরবে। আপনি যখন ২টা গরু পালন করবেন, ২টা বাছুর বড় হয়ে যাবে। এই ২টা বাছুর বড় হইতে হইতে যখন এই ২টা গরু দুধ দেওয়া বন্ধ করবে, আপনি কি করবেন, এই দুধ দেওয়ার শেষের দিকে আপনি যদি বাছুর বিক্রি করে আরো ২টা গরু কিনতে পারবেন, তাহলে কিন্তু আপনার ব্যবসা লাভ হবে, আপনি লসের সম্মুখীন কখনো হবেন না। তাই এই যে ২টা গরু পালন করবেন, আপনি এই ২টা গরুর পাশাপাশি ২টা ষাঁড় গরু পালন করতে পারেন। যদি আপনি ২টা ষাঁড় গরু পালন করেন গাভী ২টার পাশাপাশি, তাহলে সেই ষাঁড় গরু ২টা কিন্তু এককালীন টাকা দিবে আপনাকে। আপনার মনে হবে না যে আপনি খামার করে গরু ৪টা গরু পালন করবেন কি ৬টা গরু পালন করবেন, সেই ৬টা গরুর কথা আপনার মনেই হবে না যে এতগুলো গরু আপনি পালন করতেছেন। কারণ আপনি যেহেতু নিজস্ব অর্থে আপনি খাওয়াবেন না, আপনি গরুর দুধ বিক্রি করে এই অন্য গরুকে খাওয়াবেন। যেমন এই যে এই কোয়ালিটির গরু নিতে পারেন। এই কোয়ালিটির গরুগুলাও দেখা গেছে ১০ কেজি থেকে ১২ কেজি দুধ দেয়। এই এই গরুটা আমার ১০ কেজি দুধ দেয়। তাই আপনারা যাহারাই নতুন খামারি, নতুন খামার করতে ইচ্ছুক, তাহারা ঝুঁকি নিবেন না। কখনো বড় ধরনের ঝুঁকি নিবেন না যে আমরা ৮টা ১০টা দুধের গাভী একত্রিত কিনবো। না, একত্রিত তো যদি ৮টা ১০টা দুধের গাভী কিনেন, তাহলে এই ৮টা ১০টা দুধের গাভী যখন দুধ দেওয়া বন্ধ করে দিবে, তখন আপনাদের সমস্যা হবে। তো সমস্যা কোন ধরনের সমস্যা? তখন আপনার নিজের পকেটের টাকা দিয়ে সেই গরুগুলাকে খাওয়াইতে হবে। তাই আপনি ১০টা কিনবেন, আপনার পরিকল্পনা আছে ১০টা কিনবেন। হ্যাঁ, আপনি ১০টা না, প্রথমে ২টা কিনেন। ২টা গরুর সাথে ২টা বাছুর থাকবে। তাহলে হলো ৪টা। পাশাপাশি আপনি কিছুদিন যাওয়ার পরে আপনি সেই ৪টা থেকে আরো ২টা ষাঁড় গরু পালন করেন। ওই ২টা গরুর দুধ বিক্রির টাকা দিয়েই বাকি যে আপনার ষাঁড় গরু ২টা, ওই ২টাও কিন্তু উঠে যাবে। যখন এই ২টা যখন প্রেগন্যান্ট হবে কিংবা দুধ দহন করতে দিবে না, তারপর আপনি কি করবেন? আরো ২টা গরু কিনবেন। তাহলে যখন আপনার ৪টা গরু হইলো, তখন এই ২টার টাকা দিয়েই কিন্তু আপনার বাকি গরুগুলাও খাদ্য খোরাক হয়ে যাবে। তাই আপনারা অযথা ভুল করবেন না। যে এমন ভুল করে অনেকে বলে যে খামার করে লস,
খামার করে লস হওয়ার কোনো স্কোপ নাই। কেন লস হবে ভাই? হিসাব করে খামার করলে কখনোই লস হয় না। আমরা যারা হিসাব করি না, হিসাব না করে খামার করি, তারা অবশ্যই লসে থাকি। কারণ লস তো হবেই। আমাদের হিসাব হলো খামারে সবচেয়ে বড় বিষয়। আমরা যদি হিসাব না বুঝি, শুধু খামার করি, খামার করার পরে বেহিসাবি খরচ করি, তাহলে কিন্তু আমাদের লাভ অবশ্যই হবে না। তাই আপনারা যাহারাই নতুন খামারি উদ্যোক্তা আছেন, নতুন খামারি কিংবা নতুন উদ্যোক্তা, তারা অত বড় আকারে শুরু না করে আপনি প্রাথমিকভাবে ২টা গরু দিয়ে শুরু করেন। ২টা গাভী, ২টা গাভীর সাথে ২টা বাছুর থাকবে। এই যে যেমন এই যে দেখো একটা গাভী, এই যে একটা গাভী, এই ২টা গাভী, এই ধরনের ২টা গাভী, এই যে ২টা বাছুর। এই গাভীর টাকা দিয়ে কিন্তু শুধু এই ২টা বাছুর না, আমি আরো গরু পালন করি। আমার খামারে যতগুলা গরু আছে, এই গাভীর দুধ বিক্রির টাকা দিয়ে কিন্তু হয়ে যায়। কিন্তু প্রাথমিকভাবে আপনার হবে না। কারণ প্রাথমিকভাবে আপনি হোঁচট খাবেন। তাই প্রাথমিকভাবে আপনি এত বড় রিস্ক নিবেন না। ওই ৫টা ৭টা গরু কেনার কোনো দরকার নেই। আপনারা যদি লাভ করতে চান, তাই আপনার অযথা বেশি গরু কেনার কোনো দরকার নেই। বেশি গরু কিনে কি হবে? যদি অল্প গরু দিয়ে আপনি যদি পোষায়, অল্প গরুতে যদি আপনার ভালো মানের টাকা উপার্জন হয়, তাই আপনি অল্পতেই খুশি থাকবেন, দেখবেন যে আল্লাহ তাআলা অল্পতেই বাড়িয়ে দিছে। আর যখন বেশি গরু হবে, তখন কিন্তু আপনি যে পরিমাণ লাভ পাওয়ার কথা সেই লাভটা পাবেন না। নতুন খামারিরা কখনো বুঝে না যে কিভাবে খামার দিতে হবে, খামার তৈরি করতে হবে। তাই যারা নতুন উদ্যোক্তা আছেন, তারা অবশ্যই এই ভুলগুলো করবেন না। আমি ভিডিওগুলো করি সব সময় অনুপ্রেরণামূলক। আপনারা যাহাতে আমার ভিডিওগুলো দেখে মনের ভিতরে একটি উৎসাহ জাগে যে আপনি যে খামার করবেন, খামার করে যাতে কখনো লসে না পড়েন। ভাই, আমিও একদিনে শিখি নাই। আমি যদি একদিনে শিখতাম তাহলে তো কাজই হতো। দীর্ঘ ১৫ বছর থেকে আমার এই খামারটা চলতেছে। ১৫ বছর সাধনার পর কিন্তু এই পর্যায়ে এসে পৌঁছাইছি। এই ১৫ বছর আগে কিন্তু এই ধরনের ঘরও ছিল না, তারপর এত গরুও ছিল না। আমি তখন দেশি গরু পালতাম। আজকে আপনি দেখতেছেন সম্পূর্ণ ফ্রিজিয়ান জাতের গরু। তখন ছিল আমার খামারে দেশি গরু, সম্পূর্ণ দেশি গরু। তাই আপনারা ভুল করবেন না। আস্তে আস্তে বড় হন। আস্তে আস্তে বড় হলে অল্প দিনে কখনো ধ্বংস হবে না। আপনি যখনই হঠাৎ করে বড়লোক হতে যাবেন, আপনি লসে অবশ্যই পড়বেন। তাই যাহারাই খামার করবেন, তাদের উদ্দেশ্যে আমি বলি, তারা কখনোই একসাথে ৪টা ৫টা গাভী পালন করার ঝুঁকি নিবেন না। আপনি ২টা গরু দিয়ে শুরু করতে পারেন। ২টা গাভী, সাথে ২টা বাছুর, আর ২টা ষাঁড় বাচ্চা কিনবেন সাথে। ওই ষাঁড় বাচ্চা ২টা যাতে অল্প দিনে বড় হয়ে যায়, মানে এই খাবারগুলো খেয়ে। তাহলে আপনার এই যে গাভী বাছুর যদি চালান বরাবর থাকে, খাওয়া দাওয়ার পরে ওই ষাঁড় বাচ্চা ২টা কিন্তু এককালীন টাকা দিবে। তা এককালীন টাকা যখন আপনার আসবে, তখন কিন্তু আপনারও ভালো লাগবে। কিন্তু যখন ৮-১০টা গাভী পালন করবেন, তখন কিন্তু ওই যে দুধ বন্ধ হয়ে গেলে ৮-১০টা একেবারেই বন্ধ হয়ে যাবে দুধ। তাই আপনারা ৮-১০টার চিন্তা ভাবনা একেবারে না করে ২টা করে শুরু করুন। এই ২টা যখন দুধ বন্ধ হয়ে যাবে, অন্য আরো ২টা গাভী কিনবেন। তাই আপনার নিজের পকেটের অর্থ ভেঙে গরুকে খাওয়াইতে হবে না। তাই ভিডিওটি যদি ভালো লাগে, সবাই দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।